ও সুন্দর, ও বড়িয়া। মামি আতর খাওয়া হয়েছে? বাপরে কত আতর খান আমির দিকে। দেখো এখানে হলো ভূপেন হাজরিকার সমাধি, এখানে আমরা আসতে পারি ঠিক নেই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। কালকে সারাটা সন্ধ্যার থেকেই আর কি মামা বাইরে ছিল, তো মামার একটু সর্দি লেগে গেছে। যাই হোক, এখন হইতে প্রায় হয়েছে 10টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর মামা মইতে উঠলো, এখন ওকে গিয়ে খাইয়ে দিব। আর আমি ওখানে পাস্তা বসিয়ে এসেছি। আর আমরাও বেরিয়ে যাব এখান থেকে হলো কত 12:30টার দিকে হয়তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে যাব হলো বদ্দির ঘরে। তো বদ্দির ঘরে একদিন হয়তো থাকবো, থেকে তারপরের দিন আর কি আমরা চলে যাব বাড়িতে। না মামা, পিসিমণি বাড়ি যাবে? এই মামা পিসিমণির বাড়িতে যাওয়ার জন্য খুব খুশি আর কি, কারণ ওখানে দোলনা আছে। না মামা, এইভাবে বলে না, ভালো করে বলো। কি করেছিলে পিসিমণির ঘরে গিয়ে তুমি বলো তো? বিনয় বাবু চলে এসেছে আমাদের। আর কালকে না বিনয় বারবার করে আমার সামনে আসছিল, আর ও কোট প্যান্ট পরেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর বারবার করে আসছিল, আমি তো বলছিলাম হিরো হিরো দেখা যাচ্ছে, আর ও বারবার এসে আমাকে ডাকে। না বিনয়, এখন থেকে কি করি সবই শেয়ার করবো। চলো চলো, তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে ছোট পিসি পাস্তা বানালো, এখন ওদিকে সবাই খাচ্ছে। পিসা খাওয়াইছ? পিসা, ও পিসা খাইছ? হ্যাঁ খাইছ। পিসার খাওয়া হয়েছে, সবাই খেয়েছে। বলি খেয়েছো দাদা? ওখানে সবাই খাচ্ছে, ওইদিকে যার সবাই বসে আছে ওখানে খাচ্ছে। সকালে আছে সবাই পাস্তা, এখানে সবাই বসেছে। খাও খাও। আর এই দেখো বৌদির সমস্ত গিফট এখানে এনে রাখা হয়েছে। পিসা কি খাও। এই দেখো এখানে কালকের জন্য সবজি নিয়েছিল, টমেটো অনেকগুলো রয়েছে এখানে, সব কিছুই অনেক বেশি বেশি হয়েছে, সব এখানে এনে রাখা হয়েছে। যাও আমার সাথে থাকো। আর এই এখানে এই যে বস্তাতে মাছ, এখানেও আছে পাবদা মাছ, সব কিছুই বেশি বেশি হয়েছে। আর সকালে পাস্তা সেদ্ধ ছিল, সেটা আমরা সবাই এখন ভেজে খেলাম। আর আমি আজকে চলে যাব বদ্দির ঘরে যাব, তো একটু পরে যাব। হ্যাঁ, তো আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর মা আজকে সকালেই চলে গেছে, কারণ ভাইয়ের আবার আজকে প্রজেক্ট জমা আছে। ভেবেছিলাম স্নান করতে যাব, তো তারপর দেখি ব্যাগটা একদম উলটপালট হয়ে গেছে, আর 3টে ব্যাগ হয়ে গেছে। 3টে ব্যাগ নিয়ে যেতে তো একটু অসুবিধা হবে, তো সেই কারণে ভাবলাম ব্যাগটাই আগে গুছিয়ে নিই। মা তো যাওয়ার আগে আমার কাপড় অনেক কয়েকটা গুছিয়ে রেখে গিয়েছে, তো ভাবলাম এখন আবার সেই 3টে ব্যাগ হয়ে গেছে, তো 3টে ব্যাগের থেকে 2টো ব্যাগ করি। তো এদিকে সমস্ত কাপড় আমি আগে বের টের করে তারপর আবারও দেখো গুছিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি। ঠান্ডার দিনে আরও বেশি করে কাপড় নিতে হয়। দেখো সোয়েটার থাকে, এই সোয়েটারই আধা জায়গা তো নিয়ে নেয়। আর এইদিকে মামামেরও কয়েকটা সোয়েটার, আমারও সোয়েটার, সব মিলিয়ে ট্রলিটা একদমই ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক, ওইদিকে আমি কাপড় চোপড় সমস্ত কিছু গুছিয়ে রেখে স্নান করে বাইরে এসেছি। এসে দেখি যে দেখো সমস্ত গিফট কিন্তু উপরে ওঠানো হয়েছে। যে গিফট ওপেনিং হচ্ছে, এইটাই ভালো। ও বড়িয়া, খোলা তোমার গিফট ওপেনিং। এইটা খোলা, এটা খোলা, এইটা ফটো ফ্রেমিং। হ্যাঁ, এটা কে দিছে বুদি? তাহলে না না, সোফাতে রাখতে পারবো, ভালো কি? ও বাহ, ভালো আছে তো এটা। ও বড়িয়া বড়িয়া, খুব সুন্দর। এটা সব দিবাঙ্গা এখানে লাগিয়ে রাখছে। আরো ফটো, এটা খুলো। এটা ফটো ফ্রেমিং। এটা কে দিছে? তাহলে ফটো ফ্রেমিং। হ্যাঁ, খুলো। ও ওয়াও, ও হো
সেই সুন্দর হয়েছে। ড্রয়িং রুমে রাখো, ড্রয়িং রুমে বড়িয়া। এটা ওই ফটো ফ্রেমে, এটা সুন্দর, সবই সুন্দর দেখি, ঠাকুরেরই না? বাও, এটা খুব সুন্দর। হ্যাঁ, গিফট ওপেনিং হচ্ছে। আমি চলে আসলাম ঘরে, কারণ এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন যাবো হলো দিদির ঘরে, আর কাকাকে বললাম কাকা দিদির ঘরে দেখে আসবে। আর এইদিকে যে মাম্মা আর ওর মাসি খেয়েছে। চলো বেরিং পত্র বের করো। উনি দেখো এখানে শুয়ে রয়েছে। উনি বলে কি দুদিন থেকে ঘুম হচ্ছে না, শরীর ভালো লাগছে না। একটু ঘুম না হলে ওর ভালো লাগে না, এত ঘুম পায় ওর কি বলবো বাপরে। চলেন উঠেন, এবার উঠেন, আর শুয়ে থাকতে হবে না, উঠেন। এই যে দেখেন, উঠেন। ঘুম আচ্ছা দেখো, তোমার জামাই ঘুম ভাঙে না না? হ্যাঁ, এই যে মামাকেও রেডি করিয়ে দিয়েছি। আর 3টে ব্যাগ হয়ে, এটা আমার, একটা ট্রলি, আর এটা আমি নিতে পারবো। বড়মশাই ট্রলি আর ওই ব্যাগটা নিলেই হবে। চলো উঠেন। এটা একটা ফুল দিয়ে, এই যে জিপসি ছিল আর রোজ ছিল, তো এটা কিন্তু আমাদের খোপাতে লাগিয়েছি সেটা না, তো নতুন ছিল, এটা আমার। তো এটা যে কুসুমের জন্য যে বানিয়ে নিলাম, তাই জিপসিও অনেক কয়েকটাই ছিল, তো ওই যে অর্জনে করে নিলাম। এই 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 ব্যাগপত্র রেডি, এখন আমরা বেরিয়ে পড়ছি। যাই, পিসি তো একদম ব্যস্ত, দেখো রান্না বান্নাতে ব্যস্ত। হ্যাঁ জায়গা 1টা বাজে গেছে না, আবার ওখানে যাইতে লাগবো তো। না, কালকে যাবো আমি, আজকে দিদির ঘরে থাকবো, কালকে যাবো। আর যে ছোট বিষয়, হ্যাঁ আসবো। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন সবার সাথে দেখা করে নিচ্ছি একবার। ও কাকি ওরাও আজকে বিকেল বেলা যাবে, আমরা দিদির ঘরে যাবো বলে এখনই যাবে। কাকি তো তোমার গাডার টোলে বুড়োর হাতে হয়েছে। মামির আদর খাওয়া হয়েছে, বাপরে কত আদর খায় মামির দিকে। চলো নামো এখন, মামিকে আদর করে দাও, বলো মামি যাবে আমাদের ঘরে। তো আমরা সবাইকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছি। বর্মাশা আগে গিয়েছে, ওখানে কাকার সাথে যাবো, তো ব্যাগপত্র সব আগে নিয়ে গেছে। ও চলো এখন যাই। কিভাবে যে বিয়েটা শেষ হয়ে গেল তাই ভাবছি। আমরা গাড়িতে বসে পড়েছি, আর আমাদের সঙ্গে যে বিক্রমা যাচ্ছে, পরে বিক্রম আর কাকা একসাথে চলে আসবে। পিসা যাচ্ছে, পিসাও চলে যাবে বাসে। এখানে পিসা নেমে পড়লো, এখন পিসা এখান দিয়ে বাসে উঠে পড়বে। টাটা পিসা, যাও। বিক্রম আগে চলে গেল। দেখো এখানে হলো ভূপেন হাজরিকার সমাধি, এখানে আমরা আজকে বিকেলে আসতে পারি, ঠিক নেই। আসবো, বড়মশাই বলছিল নিয়ে আসবে, দেখি কি হয়। আর একটু গেলেই চলে আসবো দিদির বাড়ি। দিদির ঘরে চলে এসেছি, এসে তো মামামা যে দোলনায় বসেছিল, আবার খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর আবার সে বমি করে দিয়েছে। তো এখন এই যে দোলনাতে যেরকম বসে আছে, বর্মশাই আর কুসুম খাচ্ছে, তো আমিও খাবো এখন। তো দেখি আমার সাথে যদি মামা 2-1 খায় ভালো হবে। মাম্মা দেখো ভালো লাগছে দোলনায় বসে? কি হয়েছে, আমার বাবা দোলনায় দোলে, ভালো লাগছে? ছি কি বলে রে, দাদু বলে লুঙ্গি বলে সাদা খায়। তো দেখো দিদি রান্না করেছি যে ঘন্ট, বেগুন ভাজি, ভাত, পনির রসা, আর এই হলো ডাল। দিদি আর আমি খাবো। এই দেখো কত গিফট দিয়েছে না তোমার পিছন, তোমার ভালো লেগেছে? কি হলো?
তো ভাত টাত খেয়ে আমরা একটু শুয়েছিলাম। আর এই দেখো জাম্বু গিয়েছিল বাজারের দিকে, আর এদিকে আসার সময় এনেছি যে চপ, ভেজ চপ, তো আমরা খাবো। আর মামা মাছকে একটু বিকেলবেলা শুয়েছিল না, শুয়ে ওঠার পর থেকে ওর সর্দিটা আরও বেশি মনে হচ্ছে, মানে অনেকটাই আর কি সর্দি লেগে গেছে ওর। তো কালকে একটু বাইরে ছিলাম বলে হয়তো মামার না কয়েকদিন পর পরই সর্দি লাগতে থাকে, আমার আর ভালো লাগে না, শুধু ভাবি কবে যে সর্দিটা ছাড়বে। তো যাই হোক, এদিকে তারপর রাত্রের দিকে মামামের একটু শরীরটা ভালো লাগছিল বলে ও খুব খেলা করছিল, মানে রাত্রে আর ঘুমাতেই চাইছিল না। আর এখন ঘড়িতে প্রায় বাজে রাত্রি 12টা। আর এই দেখো মামাম এখানে খেলতে বসেছি, মানে বিছানা করবে কিন্তু বিছানা করতে দেবে না, বলছে না আমি এখান থেকে যাবো না, এখানে খেলবো। তো চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।